সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ফেলে আমর। ফেলে আমর হচ্ছে ফেল শব্দের অর্থ ক্রিয়া, আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ সূচক, আদেশ। তাইলে ফেলে আমর অর্থ কি? আদেশ সূচক ক্রিয়া। ফেলে আমর কাকে বলে? যে সকল শব্দ দ্বারা কোনো আদেশ বা নির্দেশ প্রদান করা হয় তাকে ফেলে আমর বলে। যে সকল শব্দ দ্বারা আদেশ বা নির্দেশ প্রদান করা হয় তাকে ফেলে আমর বলে। যেমন উনসুর অর্থ কি? তুমি সাহায্য করো। উনসুর তুমি সাহায্য করো, এটা ফেলে আমর। ফেলে আমরের শেষে সাকিন হয়, মনে রাখতে হবে ফেলে আমরের শেষে সাকিন হয়। এখন ফেলে আমর গঠনের নিয়ম কি? ফেলে আমরের গঠন, ফেলে আমর দুই ভাবে গঠিত হয়। এক নাম্বার হচ্ছে ফেলে আমর দুই নিয়মে গঠিত হয়। যদি আমরে হাজের মারুফ হয়, আমরে হাজের মারুফের ক্ষেত্রে এক নিয়ম, আর গয়েব, আমরে গয়েব এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে এক নিয়ম। তাইলে ফেলে আমর গঠনের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। একটা হলো আমরে হাজের মারুফ গঠনের ক্ষেত্রে এক নিয়ম, আর আমরে গয়েব এবং মুতাকাল্লিম গঠনের ক্ষেত্রে এক নিয়ম। তাহলে আমরা এখন শিখবো আমরে হাজের মারুফ গঠন করার নিয়ম কি। আমরে হাজের মারুফ গঠন করার নিয়ম কি? গঠন করার নিয়ম হইল মুজারের আলামত ফেলে দিতে হবে, শেষে সাকিন দিতে হবে। মুজারের আলামত ফেলে দিতে হবে, শেষে সাকিন দিতে হবে। যেমন তুসাররিফু, তুসাররিফু শেষে সাকিন দিলাম, তুসাররিফু। এখন এই তা ফালাইয়ে দেই। মুজারের আলামত হচ্ছে তা, আমরা জানি মুজারের আলামত চারটা, আলিফ তা ইয়া নুন। মুজারের আলামত ফেলে দিলাম, শেষে সাকিন দিলাম। সররিফ, সররিফ আমরের সিগা। আমরা বললাম, দেখলাম তাতা কব্বালু, তাতা কব্বালু। এখন শুরুতে তা ফালাইয়া দেই, শেষে সাকিন দেই। তাকব্বাল আমরের সিগা। আমরা বলি তুকাবিলু, তুকাবিলু। মুজার আলামত ফেলে দেই, শেষে সাকিন দেই। আমরের সিগা গঠিত হয়েছে কবিল, তাকব্বাল, সররিফ, এগুলা আমরের সিগা। এখন যদি মুজার আলামত ফেলে দেওয়ার পরে যদি সাকিন পাওয়া যায় ফাঁকালেমায়, সেক্ষেত্রে কি করতে হবে? মুজারের আলামত ফেলে দেওয়ার পরে ফাঁকালেমায় যদি সাকিন থাকে তাহলে একটি আলিফ নিতে হবে। যেমন আমরা বললাম তানসুরু, তাহলে মুজার আলামত কি? তা ফালাই দেই আমরা, শুরুতে একটি আলিফ নেই, নিলাম আলিফ, শেষে সাকিন দেই, সাকিন দিলাম। এখন এই যে আলিফ নিলাম, এই আলিফটার নাম হচ্ছে হামজায়ে ওয়াসলি। এই হামজায়ে ওয়াসলিটা কি আলিফ জবরযুক্ত হবে, জের যুক্ত হবে, নাকি পেশ যুক্ত হবে? আমরা আইন কালেমার দিকে লক্ষ্য রাখবো। যদি আইন কালেমায় পেশ থাকে তাহলে আলিফের গায়ে পেশ হবে, আর যদি আইন কালেমায় জবর অথবা জের থাকে তাহলে এই হামজায়ে ওয়াসলি জের হবে। যেমন তানসুরু থেকে উনসুর, যেমন তানসুরু থেকে উনসুর। তাদরিবু, তাদরিবু থেকে তা ফালাইয়া দিলাম, শেষে সাকিন দিলাম, একটা হামজায়ে ওয়াসলি নিলাম, যেহেতু আইন কালেমায় জের আছে অতএব জের দিতে দিলাম। এদরিব, তাফ তাহু, তাফ তাহু কি করব? তা ফালাইয়া দিলাম, শেষে সাকিন দিলাম। এখন একটা হামজা ওয়াসলি আনলাম। এখন এই হামজা ওয়াসলিতে কি হবে? আমরা বলছি যদি আইন কালেমায় পেশ থাকে তাহলে হামজা ওয়াসলিতে পেশ, আর যদি হামজা ওয়াসলিতে মানে যদি আইন কালেমায় জবর অথবা জের থাকে তাহলে হামজা ওয়াসলিতে জের হবে। ইফতাহ, বাবে এফালের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাবে এফাল কখনো হামজায় ওয়াসলি গ্রহণ করে না, হামজায় কতই গ্রহণ করে। খেয়াল করি, যেমন আমরা বললাম
তুকরিমু, তুকরিমু, তুকরিমু কির সিগা? বাবে এফালের সিগা। এখন এটা যদি আমরা আমল করতে যাই তাইলে তা ফালাইয়ে দিলাম আর শেষে সাকিন দিলাম, সাকিন। এখন যেহেতু ফাঁকালেমায় সাকিন, এই জন্য আমরা একটা হামজা নিলাম। যেহেতু বাবে এফাল, আমরা জানি বাবে এফালের আমরের হামজা সর্বদা হামজায় ক্ষতি হয়। এই জন্য বাবে এফালের ক্ষেত্রে জবরযুক্ত হামজা নিতে হবে, যেমন আকরিম। মুজারেকে যখন আমরা সাকিন দেব, যেহেতু আমরে হাজের মারুফ করতে নিয়ম হলো মুজার আলামত ফেলে দিতে হবে এবং শেষে সাকিন দিতে হবে। এই সাকিন প্রদানের ক্ষেত্রে সব সময় তিনটা নিয়ম মনে রাখতে হবে। যদি পেশ হয় সেই ক্ষেত্রে জজম বা সাকিন হবে। যদি নুনে রাবি থাকে সেটা ফেলে দিলি সাকিন হয়ে যাইবে। নুনে রাবি কি আমরা আগের ক্লাসেও বলছি 12 নাম্বার এবং 6 নাম্বার, অর্থাৎ ইয়া ফালনা এবং তাফালনা, এই দুই নুনটা হচ্ছে নুনে মাবনি। এছাড়া বাকি যত নুন আছে সকল নুনগুলোকে বলা হয় নুনে এরাবি। যেমন আমরা বললাম ইয়াফ আলানে, ইয়াফ আলানে। এখন এইটা যেমন বললাম তাফ আলানে হাজারের সিগা, তা ফালাই দিলাম। এখন একটা আলিফ আনলাম, যে আলিফটার নিচে আইন কালেমা যেহেতু জবর অথবা জের থাকলে আলিফের নিচে জের হয়, এজন্য জের দিলাম আর শেষে নুনের আবি ফেলে দিলাম। এইটাই হচ্ছে সাকিন। এখন যদি হরফিল্লা থাকে, যেমন তাহদি, তাহদি, শেষে যদি হরফিল্লা থাকে সেক্ষেত্রে কি করব? আমরা বলছি হরফিল্লা থাকলে ফেলে দিতে হবে। যেমন তা ফেলে দিলাম, মুজার আলামত তা ফেলে দিলাম, একটা আলিফ নিলাম, হামজা নিলাম, যেহেতু আইনকালামা জের আছে অতএব আমি জের দিলাম। শেষ অক্ষরে যেহেতু হরফিল্লাত আছে, হরফিল্লাত ফেলে দেওয়াটাই সাকিন। তাইলে ইয়াহদি থেকে তাহদি থেকে এহদি, তাহদি থেকে এহদি। আচ্ছা, আমরা মুজারের হাজেরের সিগাগুলো লিখলাম। তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা। কারণ আমরে হাজের মারুফ সর্বদা মুজারে হাজের মারুফ থেকে গঠিত হয়। আমরে হাজের মারুফ সর্বদা মুজারে হাজের মারুফ থেকে গঠিত হয়। তাহলে আমরা প্রথমটা খেয়াল করি, তাপ আলু, তা ফেলে দেই, শেষে সাকিন দেই। শেষে সাকিন দিলাম, যেহেতু ফাঁকালেমায় সাকিন একটা হামজা আনলাম। আইনকালেমা যেহেতু জবর আছে, আমরা জানি আইনকালেমা জবর অথবা জের থাকলে আলিফের নিচে জের দিতে হবে, আইনকালেমা পেশ থাকলে পেশ দিতে হবে। যেহেতু জবর আছে পেশ জের দিলাম, এফ আল। এরপরে তাপ আলানে, শেষে নুনের আবি ফেলে দেই, এরপরে মুজারে আলামত ফেলে দেই, একটি আলিফানি, এই আলিফের নিচে জের দেই, জের দিলাম, এফ আলা। এরপরে তাপ আলু না, তা ফেলে দেই এবং নুনের আবি ফেলে দেই, একটি আলিফানি, কারণ আনকেলেমা জবর আছে এই জন্য আলিফের নিচে জের দেই, এফ আলু। এরপরে তাফ আলিনা, তা ফালাইয়া দেই, শেষে নুনের আবি ফেলে দেই, একটা আলিফানি, আলিফের নিচে জের দেই, এফ আলি। এরপরে আবার তাফ আলা থেকে, তাফ আলানে থেকে এফ আলা, তাফ আলনা থেকে এফ আলনা। কারণ এই নুনটা 6 নম্বর 12 নম্বর সিগার যে নুনটা, এটা হচ্ছে নুনে মাবনি। অতএব আমরে হাজার মারুফের সিগাগুলো কি কি? এফ আল, এফ আলা, এফ আলু, এফ আলি, এফ আলা, এফ আলনা। এখন আমরা কতগুলো উদাহরণ শিখি। যেমন বাবে ইফতিয়াল থেকে, তাজ, তাজ তানিবু থেকে তা ফেলে দেই, শুরুতে একটা হামজা আনি, আইনকালেমা যেহেতু জের আছে অতএব আলিফের নিচে জের দেই আর শেষ অক্ষরে সাকিন দেই। তাজ তানিবু থেকে এ যে তানিবে, তাজ তানিবু থেকে এ যে তানিবে। যেমন আমরা তুকরিমু, তুকরিমু থেকে যেহেতু এটা ভাবে এফাল অতএব শেষ অক্ষরে সাকিন দিলাম আর মুজার আলামত ফেলে দিলাম, শেষে একটি হামজা আনলাম। হামজায় জবর দিব না পেশ দিব? আইনকালেমার দিকে লক্ষ্য করব। আইনকালেমা জবর অথবা জের থাকলে আলে হামজার নিচে জের দেওয়ার কথা, কিন্তু যেহেতু ভাবে এফাল হামজা ওয়াসলি গ্রহণ করে না, শুধুমাত্র জবরযুক্ত হামজা কতি গ্রহণ করে, এই জন্য জবর দিলাম। আকরিম, এটা আমরের সিগা। এরপরে তুবা আসিরু, তুবা আসিরু থেকে তা ফালাইয়া দিলাম, তা ফালাইয়া দিলাম, শেষে সাকিন দিলাম।
বাসির। আমরে হাজের মারুফ এর অর্থ কিভাবে করতে হয়? সোজা কথা, আমরে হাজর মারুফের অর্থ করার ক্ষেত্রে তুমি করো, তোমরা করো, এইভাবে অর্থ করলে হয়ে যাবে। যেমন ইয়ে ফালু, এ ফাল, এ ফাল অর্থ কি? তুমি করো, তুমি করো। এ ফালা অর্থ কি? তোমরা দুইজন পুরুষ করো, তোমরা করো। এভাবে অর্থ হবে। আমি বললাম উনসুর, তুমি সাহায্য করো। আমি বললাম এদ্রিব, তুমি প্রহার করো। এই যে তানিব, তুমি বিরত থাকো। তারপরে আমি বললাম তাকব্বাল, তুমি কবুল করো। এইভাবে অর্থ হবে।